দীর্ঘ 15 মাস ধরে চলা ফিলিস্তিনের গাজায় নৃশংস সহিংসতার পর অবশেষে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে। বুধবার যুদ্ধবিরতির চুক্তিতে দুই পক্ষ ঐকমত্যে পৌঁছায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা। এই চুক্তির আওতায় গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি উপত্যকাটিতে হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির পথ খুলবে। চুক্তির মধ্যস্থকারী হিসেবে ছিল কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি সরাসরি উপস্থিত থেকে দুই পক্ষকে চুক্তির দিকে এগিয়ে নিয়েছে। এর মাধ্যমে অবসান হচ্ছে দীর্ঘ 15 মাস ধরে চলা প্রাণঘাতী লড়াইয়ের। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার এই চুক্তি হয়েছে, তবে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি। চুক্তির আওতায় প্রাথমিকভাবে 6 সপ্তাহের পর্যায়ক্রমিক যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা সহ ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের বিনিময়ে হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়টিও রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হবে আগামী রোববার থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন। বাইডেন বলেন, 2024 সালের 31 মে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বিষয়ে তুলে ধরা হয়েছিল। উপস্থাপনের পর তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছিল। তিনি বলেন, লেবাননে যুদ্ধবিরতি ও ইরান দুর্বল হওয়ার পরে হামাস যে ব্যাপক চাপে ছিল এবং আঞ্চলিক সমীকরণ যেভাবে বদলে গিয়েছিল, এই যুদ্ধবিরতি কেবল সেটারই ফলাফল নয়, বরং আমেরিকার দৃঢ় ও কষ্টসাধ্য কূটনীতিরও ফলাফল। এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাকে ঐতিহাসিক জয়ের পর মহাকাব্যিক চুক্তি বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, নভেম্বরে আমাদের ঐতিহাসিক বিজয়ের কারণে মহাকাব্যিক চুক্তি সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানায়, প্রাথমিকভাবে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে। এ সময় 33 জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। প্রথম ধাপের যুদ্ধবিরতির 16তম দিনের আগে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে।